আপনাকে ওই যে কিয়াম করা বিদআত বলেছেন গত অনুষ্ঠানে। জি 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 উনি বলছেন এর কোনো দলিল আছে কি? হ্যাঁ, দলিল তো রয়েছে। বেদাতের জন্য দলিল একটাই, একটা মূলনীতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন। সহিহ বুখারী ও মুসলিম হাদিসের মধ্যে রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া বিদআহ ফাহুয়া রাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা, যে আমাদের দ্বীনের মধ্যে নতুন জিনিস সংযোজন করলো, মা লাইসা মিনহু, যার উপর যেটি দ্বীনের অন্তর্ভুক্ত ছিল না, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, সেই ব্যক্তিও প্রত্যাখ্যাত। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আহলু তাহকিক মুহাদ্দিস উলামায়ে কেরাম বলেছেন, সেই ব্যক্তিও প্রত্যাখ্যাত এবং এই কাজও প্রত্যাখ্যাত, এটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়। বেদাতের জন্য দলিল দরকার নেই, কারণ বেদাত তো মানে নতুন আবিষ্কৃত বিষয়। যেহেতু মিলাদ যে আমলের কথা আমরা বলেছি, এটি মানে নতুন আবিষ্কৃত বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না, সাহাবীদের সময় ছিল না, তাবিঈদের সময় ছিল না, আইম্মাতুল ইজতিহাদের সময় ছিল না, এবং কোনো ইমাম করেছেন এটি কোনো প্রমাণ পাওয়া যায় না। কোনো মানে এর কোনো ইবাদতের জন্য দলিল দরকার, ইবাদতের জন্য দলিল দরকার, বেদাতের জন্য দলিল দরকার নেই। বেদাতের জন্য যে মূলনীতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সেই মূলনীতি যথেষ্ট, এবং এই মূলনীতির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি স্পষ্ট করে বলে দিয়েছেন। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসের মধ্যে বলেছেন, ইন্না শাররাল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্টতম এই পৃথিবীর মধ্যে যে কাজগুলো সেগুলো হচ্ছে বেদাতসমূহ, মানে নতুন আবিষ্কৃত বিষয়সমূহ। নতুন আবিষ্কৃত যত বিষয় আছে সেগুলো যদি দ্বীনের মধ্যে ইবাদত হিসেবে করা হয় থাকে, তাহলে অবশ্যই বেদাত। আর এটি নতুন আবিষ্কৃত বিষয় এবং দ্বীনের মধ্যে ইবাদত হিসেবে করা হয় থাকে, এটি কোনো সন্দেহ নেই যে বেদাত হওয়ার ব্যাপারে কোনো ধরনের ইখতিলাফ নেই। যদি কেউ ইখতিলাফ করে থাকেন, তিনি সত্যিকার অর্থে নিজের সংকীর্ণতার কারণে অথবা কোনো বাড়াবাড়ির কারণে তিনি ইখতিলাফ করছেন। আমরা একটি প্রশ্ন নিয়ে নিই। আসসালাম